আজকে আমার মায়ের জানাজায় আগত সম্মানিত মুসলিম, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গতকালকে আমার মা মারা গেছেন। আমার মনে হয় যে আজকে যেনারা এই জানাজায় এসছেন আমার মাকে চেনেন না, আমার মনে কেউ নাই। উনি পাটলি পাড়ারই মেয়ে। আমরা যখন ছোটবেলায় আমরা যখন জ্ঞান হয়েছে তখনও দেখছি আমার মা চুলাতে, এবং মৃত্যুর আগ পর্যন্ত, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত উনি কিন্তু চুলায় রান্নাঘরেই উঠেছিলেন। আমার বিশ্বাস যারা আমার বাড়িতে গিয়েছেন আমার মায়ের হাতের ডাল ভাত খান নাই এমন মনে কেউ নাই। আমার মা একজন প্রকৃতপক্ষে গৃহিণী ছিলেন আর কি। আজকে উনি মারা গেছেন। আজকে আমাদের এখানে যারা ভালোবাসার মানুষগুলো আছেন আপনাদের কাছে শুধু দোয়া চাই আমার মায়ের জন্য আর কি। আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। একটা মানুষের ভুল যদি থাকা স্বাভাবিক, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আমরা জানাজা শেষে তাকে কবরস্থ করবো, আল্লাহ যেন তার কবরের সওয়াবকে সহজ করে দেন। আর আমার ছেলে আছে রাফিদ, এখানে আছে আর কি। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আর কি। আমরা আর যদি আমার এলাকাবাসী যারা আপনারা আসছেন, আমার পরিবার যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে, আমরা করজোরে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। আর আমার মায়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনারা সবসময় শৃঙ্খলা বজায় রেখেই করবেন, কারণ প্রশাসন আসছে আপনারা জানেন, যাতে ওনাদেরকে আপনারা সহযোগিতা করবেন। সবাইকে আজকের এই জানাজায় শহীদ হওয়ার জন্য আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এখন আমরা সবাই কাতারবন্দি হয়ে যাই। আমাদের আজকের এই জানাজা, বৃহৎ জানাজা ইমামতি করবেন আমাদের সর্দারপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি শহীদুল ইসলাম। আমি সবাইকে জানাজায় সবাইকে মরতে হবে, এবং মরণ শেষেই শেষ না, মরার শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই বিশ্বাস থেকে বলছি। হয়ে যান, দোয়া করতে এসেছি আল্লাহ পাক যেন আমাদের পাবনা 3 আসনের সাবেক এমপি মহোদয় আলহাজ জনাব মনসুর হোসেন সাহেবের সহধর্মিণী, সাবেক উপজেলা চেয়ারম্যান সম্মানিত গোলাম হাসনাইন রাসেল সাহেবের আম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। তাড়াতাড়ি সবাই কাতারবন্দি হয়ে যায়। অনুরোধ করছি, আমরা দোয়া করতে এসেছি, বিশৃঙ্খলা করতে নয়। এটা বিশৃঙ্খলার কোন অনুষ্ঠান নয়। আপনাদের করজোড়ে অনুরোধ করছি, আল্লাহ রহমত পেতে চুপ থাকতে হয়। আমরা এখানে তার জানাজায় এসেছি অন্তরের ভালোবাসা থেকে, তার মাগফিরাত কামনার্থে। এই জন্য আমরা প্রশাসন সহ সবাইকে সহযোগিতা করবো। বিশৃঙ্খলা শুরু হবে, অনুরোধ করছি আপনারা কাতারবন্দি হন। বলুন ভাই। নামাজটা শেষ হোক, মাইকগুলো এই পাশে এসে ধরবেন। আমরা সকলেই জানাজার প্রস্তুতি নেই, মোবাইলগুলো বন্ধ করি, জানাজার প্রস্তুতি নেই। সবাইকে মরতে হবে, এবং মরণ শেষেই শেষ না, মরার শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই বিশ্বাস থেকে বলছি। হয়ে যান, দোয়া করতে এসেছি আল্লাহ পাক যেন আমাদের পাবনা 3 আসনের সাবেক এমপি মহোদয় আলহাজ জনাব মনসুর হোসেন সাহেবের সহধর্মিণী, সাবেক উপজেলা চেয়ারম্যান সম্মানিত গোলাম হাসনাইন রাসেল সাহেবের আম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। তাড়াতাড়ি সবাই কাতারবন্দি হয়ে যায়। অনুরোধ করছি, আমরা দোয়া করতে এসেছি, বিশৃঙ্খলা করতে নয়।
এসে ধরবেন। আমরা সকলেই জানাজার প্রস্তুতি নেই, মোবাইলগুলো বন্ধ করি, জানাজার প্রস্তুতি নেই। আপনার রাস্তা ক্লিয়ার করেন। আল্লাহ